বৃন্দাবন বিহারীজি মন্দিরের বাইরে বসে থাকা অনেকজন ভিক্ষুককে দেখে একজন সাধু বললেন, এদের ভাগ্য তো দেখো, বসে আছেন এই তিন লোকের স্বামীর দরজায় আর চাইছে সংসারকে। এই কথা সেখানেই বসে থাকা একজন দৃষ্টিহীন ভিক্ষুকের হৃদয়কে স্পর্শ করলো। তাই সে দেরি না করে সঙ্গে সঙ্গে মন্দিরের ভেতরে গেল এবং বিহারীজিকে বলতে লাগলো, বিহারীজি, তোমার কাছে কখনো কিছু চাইনি, শুধু সংসারের কাছেই চেয়েছি, তাই আজকে তোমার কাছে চাইছি। এই বলেই তার কাছে থাকা সেই ভাঙা বাটিটা সে নিজের হৃদয়ে লাগালো। যেই না হৃদয়ে লাগালো, অমনি একটা আওয়াজ হলো। আওয়াজটা পেয়ে দৌড়ে সে মন্দির থেকে বেরিয়ে সোজা পৌঁছে গেল যমুনা নদীর ঘাটে। সেখানে গিয়ে সে দেখলো তার বাটির মধ্যে কিছু একটা তো আছে, যেটাকে সে ভালোভাবে দেখার চেষ্টা করলো এবং অনুভব করে বুঝতে পারলো যে সেটা একটা স্বর্ণ মুদ্রা, যার উপরে বিহারীজির ছবি অঙ্কিত করা আছে। বিহারীজির অপার কৃপায় তিনি দৃষ্টি ফিরে পেলেন। বিহারীজির এই সমস্ত লীলা লুকিয়ে লুকিয়ে একজন লোকও দেখছিলেন। তিনি দেখলেন বিহারীজির এই অপার কৃপায় সে আনন্দিত হয়ে যমুনা নদীর জলের ওপর দিয়ে হেঁটে চলে গেল। তারপর তাকে আর কখনো দেখা গেল না, কারণ স্বয়ং বিহারীজি যে তার জন্য অপেক্ষা করছিলেন। রাধে রাধে।